আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা প্রত্যেকে প্রভু যিশুর আশীর্বাদে সুস্থ আছেন ও ভালো আছেন। আসুন আজকে আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করি, আর আমি একসাথে প্রভুর সাথে সহভাগিতা করি আজকের বিষয় নিয়ে। আজ আমরা দেখব এমন একটি বিষয় যা সে আলোচনা করব বা আজকে প্রচারের টাইটেল দেখব, যা মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদের কারণ, অহংকার। বাইবেলে স্পষ্টভাবে বলে অহংকার মানুষের পতনের মূল, আর মানুষকে পতনের দিকে নিয়ে যায়। আজ আমরা জানব অহংকার কি, কেন এটা এত বিপজ্জনক, বাইবেলের উদাহরণ, কিভাবে আমরা নম্র হতে পারি, এবং শেষে এই বিষয় ভিত্তি করে শক্তিশালী প্রার্থনা আমরা করব। আসুন আমরা আজকের আলোচনা শুরু করি। অহংকার পতনের মূল, এই বিষয়ের উপরে আজকের আমরা আলোচনা শুরু করি। প্রথম অংশ বা প্রথম পাঠ এখন আমরা শুরু করি মূল বাইবেলের বাক্য দিয়ে। হিতোপদেশ 16 অধ্যায় 18 পদ। অহংকারের পরেই ধ্বংস আসে এবং গর্বের পরেই পতন। আমেন। এখানে ঈশ্বর সরাসরি সতর্ক করছেন, যখন মানুষের মধ্যে অহংকার আসে তখন সে নিজের সীমা ভুলে যায়। সে ভাবে আমি পারি, আমি জানি, আমারই সব। কিন্তু এই মনোভাবই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। হালেলুয়া। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যাকব 4 অধ্যায় 6 পদ। ঈশ্বর গর্বীদের বিরোধিতা করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ দেন। আমেন। অহংকার শুধু খারাপ নয়, এটা ঈশ্বরের বিরুদ্ধে দাঁড় করানো। কিন্তু নম্র মানুষ ঈশ্বরের কৃপা, আশীর্বাদ, অনুগ্রহ পায়। হালেলুয়া। হিতোপদেশ 11 অধ্যায় 2 পদ। অহংকার এলে অপমান আসে, কিন্তু নম্রদের সঙ্গে জ্ঞান থাকে। আমেন। নম্র এলে অপমান আসে, কিন্তু নম্রদের সঙ্গে জ্ঞান থাকে। আমেন। অহংকার মানুষকে লজ্জার দিকে নিয়ে যায়, কিন্তু নম্রতা মানুষকে জ্ঞানী করে তোলে। হালেলুয়া। আমরা দ্বিতীয় অংশ বা 2 নম্বর পাঠ এখন আমরা আলোচনা করব। অহংকার কি? অহংকার মানে নিজেকে অন্যদের থেকে বড় করে ভাবা, বা নিজেকে অন্যদের থেকে বড় করে দেখা। ঈশ্বর
ঈশ্বরকে ভুলে যাওয়া বা ঈশ্বরকে তখন যে অহংকারী হয় সে ঈশ্বরকে তখন ভুলে যায় বা ঈশ্বরকে তখন কোনো প্রাধান্য দেয় না, সমস্ত কিছু নিজের মতো তখন নিজেই বড়, নিজেই মহান, নিজেই প্রভাবশালী ব্যক্তি ভাবে একজন অহংকারী মানুষ। নিজের শক্তির উপর নির্ভর করে আর সেইভাবে সে তখন তার জীবনযাপন করা শুরু করে। এখানে উদাহরণস্বরূপ আমরা দেখি, আমি না থাকলেও কিছুই হবে না, আমি সবার থেকে ভালো। কিন্তু সত্য হলো আমাদের সব কিছুই ঈশ্বরের দান। আমাদের প্রভু যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্য করেন বা আমাদের যা কিছু দান করেন আমরা তাতেই সমস্ত কিছু পাই। সে একজন ধনী ব্যক্তি হোক আর একজন গরিব ব্যক্তি হোক আর একটা সাধারণ মধ্যবিত্ত বা খুব নিম্ন গরিব শ্রেণীর মানুষ, তার সমস্ত কিছু প্রভুর দান। সেটা নিয়ে আমরা যদি এইভাবে অহংকার করি তাহলে আমাদের পতন অনিবার্য হবে। আর আমরা যদি যে কিছু দান প্রভুকে স্মরণ করি, প্রভুকে ধন্যবাদ দিয়ে গ্রহণ করি আর সেটা নিয়ে প্রভুকে নিয়ে চলি, তাহলে আমাদের মধ্যে কোনো অহংকার, গর্ব এসব আসে না। তো যাই হোক, সেটা নিয়ে কথা নয়, আজকে বিষয় যেটা সেটাই বলি। এখন আমরা তৃতীয় নম্বর অংশ বা তৃতীয় পাঠ এখন আমরা দেখি বাইবেলের উদাহরণ। 1. লুসিফার, শয়তান। বাইবেল থেকে বাক্য দেখি, যিশায়া 14 অধ্যায় 12 থেকে 15 পদ। লুসিফার স্বর্গদূত ছিল, কিন্তু অহংকার করেছিল। সে ঈশ্বর মতো হতে চেয়েছিল। তার ফলাফল কি হয়েছিল? সে স্বর্গ থেকে পতিত হয়। এখানে আমরা শিক্ষা পাই, অহংকার স্বর্গ থেকে নরকে নামিয়ে দেয়। 2. রাজা নবুকদনেজার। আমরা বাইবেল থেকে বাক্য দেখি, দানিয়েল 4 অধ্যায় 30 থেকে 37 পদ। তিনি বলেছিলেন, এই মহান বাবিল আমি আমার শক্তিতে করেছি। আমেন। ফলাফল, ঈশ্বর তাকে শাস্তি দিলেন। তিনি পশুর মতো জীবন কাটালেন। এখানে আমরা শিক্ষা পাই, যে নিজেকে বড় করে ঈশ্বর তাকে ছোট করে। যে নিজেকে বড় করে ঈশ্বর তাকে ছোট করেন। হালেলুয়া। 3. ফরিসি ও কর আদায়কারী। লুক, বাইবেল থেকে বাক্য দেখি, লুক 18 অধ্যায় 9 থেকে 14 পদে আমরা যে বাক্য পাই, সেখানে ফরিসি বলল, আমি অন্যদের মতো নই, আমি ধার্মিক। কর আদায়কারী বলল,
হে ঈশ্বর, আমি পাপী, আমাকে দয়া করুন। ফলাফল, নম্র লোকটাই ধার্মিক প্রমাণিত হলো। এখানে আমরা শিক্ষা পাচ্ছি ঈশ্বর হৃদয় দেখেন, অহংকার নয়। আমরা চতুর্থ অংশ বা 4 নম্বর পার্ট এখন আলোচনা করব, অহংকারের লক্ষণ। আপনি বুঝবেন অহংকার আছে যদি অন্যকে ছোট মনে হয়, উপদেশ নিতে চান না, সবসময় নিজেকে সঠিক ভাবেন, ঈশ্বরের উপর নির্ভর না করে নিজের উপর নির্ভর করেন। হালেলুয়া। আমাদের সভ্য সময়ে আমরা প্রত্যেকটা ব্যক্তি, আমাদের মধ্যে একটা ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু তার মধ্যেও কিছু মানুষ তারা নিজেদের ব্যক্তি স্বাধীনতাটা এমনভাবে দেখে সে আর 5টা মানুষের মতো নয়। আর যারা এইরকম নিজের ব্যক্তি স্বাধীনতাটা দেখে তাদের মধ্যে অহংকারটা একটু বেশি থাকে। তাই আজকে যারা আমরা প্রভুর পথে আছি, আমাদের মধ্যে যদি এই মনোভাব বা এইভাবে আমরা চলি, আমাদের মধ্যে অ্যাটিটিউডটা একটা করে মানে নিজের ওয়েটটা সবসময় যদি আমরা নিজেদেরকে প্রভাবশালী করি বা প্রভাবশালীভাবে ব্যক্তি ভাবি, তাহলে কিন্তু আমরা খুব ভালো কাজ করছি না, খুবই আমরা খারাপ কাজ করছি। কারণ বর্তমানে আমরা যারা প্রভু বিশ্বাসী, আজ প্রভুর কথা মতো চলব, প্রভুর পথে চলব, আর প্রভুকে নিয়ে আমাদের সমস্ত অহংকার যেন হয়, প্রভুকে নিয়ে যেন আমাদের গর্ব হয়। ধন্যবাদ প্রভু যিশু। আমরা প্রভুকে সময় ধন্যবাদ দিতে পারি। আমরা কোনো নিজের জন্য অহংকার করব না, গর্ব করব না, বা অন্য মানুষের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়। আমরা যা কিছু অহংকার আমাদের ঈশ্বর পিতাকে নিয়ে করব, প্রভুকে নিয়ে আমরা গর্ব করব, প্রভুকে নিয়ে আমরা প্রশংসা, গৌরব সমস্ত কিছু তার নামে দেব। আমরা নিজে থেকে কোনো আমাদের একমাত্র প্রভাবশালী ব্যক্তি, মহান ব্যক্তি হচ্ছেন আমাদের পিতা। ওনার মতন কেউ আর মহান নেই, উনি সর্বশক্তিমান। কারণ আমরা যত জগতের মানুষ, আমরা সব তুচ্ছ। আমাদের যতই টাকা পয়সা থাক বা নাই থাক, আমরা যেন আমাদের মনে কোনো গর্ব, অহংকার পুষে না রাখি। আজ থেকেই ত্যাগ করুন এই বার্তা, এই মেসেজ থেকে। আসুন আমরা পরবর্তী পাঠ এখন দেখি, 5 নম্বর পাঠ বা 5ম অংশ এখন দেখি, নম্রতা কেন গুরুত্বপূর্ণ। নম্রতা কেন গুরুত্বপূর্ণ? নম্রতা মানে ঈশ্বরকে প্রথমে রাখা, নিজের সীমা জানা, অন্যকে সম্মান করা। হালেলুয়া। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে মধ্যে 23 অধ্যায়ের 12 পদ। যে নিজেকে উচ্চ করে সে হীন হবে, আর যে নিজেকে নম্র করে সে উচ্চ হবে। আমেন। ঈশ্বর নম্র মানুষকে তুলে ধরেন। হালেলুয়া। এখানে আমরা যে বাক্যটি পেলাম, নিজেকে উচ্চ করে মানে যে নিজেকে বড় করে, যে নিজেকে প্রভাবশালী ব্যক্তি ভাবে
বা সর্বশক্তিমান ভাবে, কিন্তু সেই সব মানুষকে আমাদের ঈশ্বর পিতা তুচ্ছ ভাবেন, আর সেই সব মানুষকে আমাদের পিতা আরো যাতে সে নিচু হোক, তাকে আরো নিচুতে নামান, সে উপস্থান থেকে তাকে উপর থেকে নিচুতে নামান, ছোট করেন। তাই প্রভুর কথায় আমরা যেন নিজেকে নিজে আমরা কোনো বড় ভাবি না, ভাবব না, তাহলে আমরা প্রভুর চোখে প্রভুর আশীর্বাদে আমরা বড় হতে পারবো, প্রভাবশালী হতে পারবো। তবে সেই প্রভাবশালী হওয়াটা প্রভুর আশীর্বাদে, সেখানে আমাদের থাকবে না কোনো অহংকার, থাকবে না গর্ব। এভাবেই আমাদের চলা উচিত। হালেলুয়া। 6 নম্বর অংশ বা 6 নম্বর পাঠ এখন আমরা দেখব যিশুর উদাহরণ। যিশু ছিলেন সর্বশ্রেষ্ঠ, তবুও তিনি নম্র ছিলেন। হালেলুয়া। আমরা ফিলিপিও 2:5 থেকে 8 পদ বাক্যের মধ্যে দেখি, তিনি দাসের রূপ নিলেন, নিজেকে নম্র করলেন। আমরা যে ফিলিপিও 2:5 থেকে 8 পদ দেখি, ওখানে কিন্তু প্রভু যিশু নিজেকে একটি কাজের মানুষের মতো নিজে এখানে দেখিয়েছেন। তো নিজে এমনকি নিজের শিষ্যদেরকে পর্যন্ত উনি নিজেও হাতে সেবা করেছেন। একজন মহান সর্বশক্তিমান ঈশ্বর, আমরা কি তার সেবা করব? উনি নিজে উল্টে আমাদের সেবা করে গেছেন। সেইভাবে আমাদের মনটাকেও আজকে সেইভাবে আমাদেরকেও মনটাকে নতুনভাবে করতে হবে, বা সেভাবে আমরা ভাবতে হবে, বা সেভাবে চলতে হবে। আর আমরা যে প্রভু যিশুর এ থেকে আমরা শিক্ষা পাই, যদি যিশু নম্র হন, তাহলে আমাদেরও নম্র হতে হবে। প্রভু যিশু যদি নম্র হন, তাহলে আমাদেরকেও নম্র হতে হবে। হালেলুয়া। আমরা 7ম অংশ বা 7 নম্বর পাঠ এখন আলোচনা করি, কিভাবে অহংকার ছাড়ব। কিভাবে অহংকার ছাড়ব। 1. প্রতিদিন প্রার্থনা করুন। 2. ঈশ্বরের উপর নির্ভর করুন। 3. অন্যকে সম্মান করুন। 4. নিজের ভুল স্বীকার করুন। 5. যিশুর মতো জীবনযাপন করুন। হালেলুয়া। আমার খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই বুঝছিলেন যে আজকে আমরা অহংকার বিষয় নিয়ে আলোকপাত করলাম। তো এখানে প্রভুর যে আমাদেরকে সাহায্য করলেন, তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ। প্রভু তো আমাকে এতটুকুই আজকে আলোচনা করার জন্য আপনাদের সাথে সাহায্য করেছেন, তার জন্য
ঈশ্বর তার এই বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন, দয়া করুন, প্রত্যেকের জীবনকে, মনকে শান্ত করুন, ধীর করুন, স্থির করুন। সবাই যেন আমরা অহংকার ত্যাগ করতে পারি, নতুন ভাবে প্রভুকে যেন আমরা সবসময় খুঁজে পাই তার বাক্যের মারফতে। আজ শুনলাম, তারপরে চুপচাপ হয়ে গেল, কিন্তু সেটা আপনারা বা আমি এটা যেন না করি। প্রভুর বাক্য আমাদের জীবনে পাথেয় হোক। ধন্যবাদ। আসুন আমরা আজকের বিষয় ভিত্তি করে প্রার্থনা করি। আসুন আমরা প্রভুর সাথে সহভাগিতা করি এই প্রার্থনার মাধ্যমে। হে সর্বশক্তিমান মহান ঈশ্বর, আমরা আজ আপনার সামনে নম্র হয়ে উপস্থিত হয়েছে। প্রভু, আমাদের হৃদয়ে যদি কোনো অহংকার থাকে, আপনি তা দূর করুন। আমাদের শেখান নম্র হতে, আপনার উপর নির্ভর করতে। হে প্রভু যিশু, আপনি যেমন নম্র ছিলেন, আমাদেরও তেমন জীবন দিন। আমাদের অহংকার থেকে রক্ষা করুন, যাতে আমরা পতনের পথে না যাই। আমাদের জীবনে আপনার কৃপা বর্ষণ করুন। আমরা সব কিছু আপনার হাতে সমর্পণ করছি। এই প্রার্থনা প্রভু যিশু আপনার পবিত্র ও মহান নামে এই প্রার্থনা আমি চাই। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, যদি এই বার্তা, এই মেসেজ আপনার হৃদয় ছুঁয়ে গিয়েছে বা স্পর্শ করে থাকে, তাহলে আজকের আলোচনার ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। জয় যিশু।